আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসটা হলো আমাদের যে পিক্সেল ল্যাবের যে পার্ট নাম্বার 3 ছিল, সে পার্ট নাম্বার 3 নিয়ে আমরা চলে এসেছি। সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ বুঝতে পারবেন। সো আমরা কি করব এখন? আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর আমাদের যে নেক্সট যেগুলো বুঝতে পারিনি বা যেগুলো বাকি ছিল সেগুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। ঠিক আছে? এখন আমরা আজকে শর্টকাটে একটু ফার্স্ট টাইম দেখাবো। জাস্ট আগের ভিডিওগুলো আপনারা অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন। আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো ভিডিও শেষে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আগের ভিডিওগুলো। ঠিক আছে? সো আপনারা দেখে নেবেন। আমরা এখান থেকে সরাসরি চলে যাব। ১ম এ একটা নিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা এইটা। ঠিক আছে? এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। সো এই ব্যাকগ্রাউন্ডটা নেয়ার জন্য আমাদের কি করতে হবে? এটা কিন্তু আমরা ফার্স্টে বলেছি, বাট আপনারা ওটা দেখে নিবেন। এখন আমি এগুলো বলব না। দেন এরপরে আমরা যাব প্লাস আইকনে, প্লাস আইকন থেকে চলে যাব ফ্রম গ্যালারি। ঠিক আছে? সিলেক্ট করে নেব একটি ফটো। এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিলাম। সো ধরেন আমরা আপাতত এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা লেয়ার অপশনে ক্লিক করব। করার পর এইখানে যে ডান দিকে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, তারপরে এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই অপশনগুলো মূলত টেনে ধরলে আপনার একটু বড় হবে, এদিক দিলে বড় হবে। ঠিক আছে? এই দেখেন এখান থেকে বড় করতে পারছি আমরা খুব ইজিলি। সো এভাবে বড় করে নেবেন। আচ্ছা, বড় করার পর আমাদের কাজটা কি? এখন এটা হলো আমরা বানিয়েছি, বাট এগুলো কীভাবে বানাবেন আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। বাট এখন আমরা যেইগুলো নিয়ে আলোচনা করব, যেইগুলো আমাদের এখানে ছিলই না, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? ফার্স্ট টাইম যে এটা যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, আমি ভালো করে দেখাই দিচ্ছি একটু। সরি। এইখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিল্টার। ফিল্টারের পরে আসতেছে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো। একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড, একটা এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো থেকে যে কোনো একটা যদি সিলেক্ট করে নিই, তাহলে কি হবে? ধরেন এটা সিলেক্ট করে আমি, তাহলে সব চলে যাবে। এইটাই আসবে শুধু। এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নিতে পারি খুব ইজিলি। ঠিক আছে? এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। তো আমাদের নেক্সট আরেকটা কাজ হবে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো এদিকে আছে থ্রি ডট একটা অপশন। সো থ্রি ডটে ক্লিক করলাম আমরা। থ্রি ডটে ক্লিক করে এখানে আরেকটা অপশন আমরা কিন্তু খুব ইজিলি দেখতে পাচ্ছি, ইমেজ সাইজ। সো ইমেজ সাইজের কাজটা কি? আমরা কিন্তু এটা অনেকে জানি, আবার অনেকে জানি না। ইমেজ সাইজে গিয়ে আমরা যে কোনো সাইজটা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে কাস্টম আছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কাস্টম আছে। কাস্টমের এখান থেকে এখানে ক্লিক করবেন, অ্যারো ডট চিহ্ন। এখানে ক্লিক করার পর আপনারা পাবেন এখানে অনেকগুলো অপশন। জাস্ট আপনারা ইউটিউব থাম্বনেল দিবেন। ইউটিউব থাম্বনেল যদি বানান, তারপর আমরা ওকেতে ক্লিক করবে, যে ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের ইউটিউব থাম্বনেল অনুযায়ী কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো এখানে। ঠিক আছে? এরপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এখানে। অপশনটি হলো এ চিহ্ন দেখাচ্ছে, বাট এটা কিন্তু এ চিহ্ন না, এখানে বিভিন্ন টেক্সটের চিহ্ন বোঝাচ্ছে। ঠিক আছে? আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন এইটা। সো আমরা এখানে ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। সো আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি টেক্সট উইন্ডো দিতে পারছি, বাট এখানে আমাদের লেখার জন্য ডাবল ক্লিক করতে হবে। জাস্ট আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করতে পারেন, বাট আবার এখানে এডিট অপশন আছে, এখানে ক্লিক করতে পারেন, কিংবা আপনি এইখানে ক্লিক করতে পারেন। সো আপনাদের ৩ টা ওয়ে আছে। এখানে একটা ক্লিক করলে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে, এখানে ২ টা ক্লিক। ঠিক আছে? এখানে ২ টা ক্লিক করতে হবে, আর দেন এখানে ক্লিক করলে হবে। সো আমি এখানে ডাবল ক্লিক করে দেখাই। সো লেখা আসলো। এখানে দেখেন আমি লিখি ফ্রি ইন্টারনেট, ইন্টারনেট সাপোজ লিখলাম। লেখার পর দেখেন আমার কিন্তু একটা লেখা মোটামুটি হয়ে গেলো। এরপর আমরা এখান থেকে প্রতিটা স্টেপ বাই স্টেপ এখন দেখবো। প্রথমে আছে স্টাইল, তারপর আছে এডিট, তারপর ডিলেট, তারপর কপির কার্ড, তারপরে টু ফন্ট, তারপর আছে টু ব্র্যাক। সো আমরা এই কয়টা আগে ক্লিয়ারলি বুঝতে পারি। আগে স্টাইল আছে, স্টাইলে গিয়ে আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। এখানে যে ব্রাউজ চিহ্নটা দেখতে পাচ্ছেন, সো আমরা এখানে ব্রাউজ চিহ্নটাতে ক্লিক করব। সরি, প্রথমে স্টাইল, তারপর ব্রাউজ। ঠিক আছে? এই যে ব্রাউজ চিহ্নটা দেখছেন, ব্রাউজে গিয়ে আমরা বিভিন্ন কালার এখানে সিলেক্ট করতে পারি খুব ইজিলি। ঠিক আছে? যেমন আমি এটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করতে পারি, এটা, এদিকে অনেক আছে। ঠিক আছে? সো আমি একটা সিলেক্ট করলাম, করার পর দেখেন চলে আসলো। লেখাটা এরকম আসলে ডান দিকে টেনে একটু বড় করে দেবেন।
জাস্ট লেখাটা একটু সুন্দর লাগছে। এডিটে গিয়ে আবার আপনি যদি টেক্সটে কোনো ভুল হয় এইখানে গিয়ে জাস্ট লিখতে পারেন। সো আমি এখানে যাই, দেখেন আবার এখানে আমি আরেকটা স্পেস দিলাম। এখানে যা করবেন তাই হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ডিলিট। আপনি চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে ডিলিট করতে পারেন। এই যে এখানে ডিলিট বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে কিন্তু খুব সহজে আপনি ডিলিট করতে পারেন। ডিলিট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এটা ফিরিয়ে আনবেন। ফিরিয়ে আনার জন্য আপনাকে কী করতে হবে, উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন এইখানে, জাস্ট এই বাটনটাতে ক্লিক করতে হবে। সরি, এই বাটনটাতে জাস্ট ক্লিক করতে হবে, ঠিক আছে? এই বাটনে ক্লিক করলে আপনি আগের লেখাটা আবার ফিরে আসবে। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু ফিরে আসলো। তারপর আছে কপি। কপিতে যদি ক্লিক করেন একই লেখা দুইবার কিন্তু কপি হয়ে গেল, ঠিক আছে? তারপরে আছে আপনার টু ফন্ট। আর টু ফন্টে যদি আপনি ক্লিক করেন, আচ্ছা এটার কোনো কাজ এখন আপাতত নেই, ঠিক আছে? তারপর আছে টু ব্যাক, এটারও কাজ নেই। তারপর হচ্ছে পজিশন। সো পজিশনটা আপনি একটু চেঞ্জ করতে পারেন, এখানে একটু বাড়ায় কমা দিতে পারেন। আপনি যদি এদিকে দেন একটু, এদের ডান দিকে যাবে, লেফট রাইট করতে পারেন, উপরে নিচে দিতে পারেন। এখান থেকে পজিশনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? যাই হোক, এখান থেকে আপনারা করে নেবেন পজিশন। আমি আবারও দেখিয়ে দিয়েছি পজিশনটা কোনটা। এই যে এইটা হলো পজিশন। এখান থেকে আপনি ডানে বামে সব দিকে নিতে পারবেন। নেক্সট আছে রিলেটিভ পজিশন, ঠিক আছে? এটা আবার অ্যাক্টিভ, আপনি অনেক দূর নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সবাই খুব ইজিলি কিন্তু করতে পারেন, ঠিক আছে? একদম ইজিলি কিন্তু এটা করতে পারেন। আশা করি এটা ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন। তারপরে কোন অপশনটা আছে, আমরা রিলেটিভ রিলেটিভ পজিশন দেখলাম। এরপরে আমাদের আরেকটা অপশন আছে এখানে, সেই অপশনটা হলো টেক্সট। সো এই টেক্সট অপশনের কাজটা কি, টেক্সট অপশনে আমরা প্রথমে যাব, গিয়ে এটা টেক্সট অপশনের সাইজ, এর সাইজ আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি, ছোটো করতে পারি, বড় করতে পারি। আমাদের মন মতো কিন্তু আমরা একটা সাইজ কিন্তু এখান থেকে দিতে পারি। নেক্সট আছে যেটা আছে সেটা হলো পেডিং। পেডিং অপশনটা কি, এখানে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এইটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো এইটা, ঠিক আছে? জাস্ট আমরা এখানে পেডিংয়ে ক্লিক করলাম। এটা লেখাটা একটু ডান দিকে, ডান দিকে নিয়ে যাচ্ছে। আবার আপনি চাইলে এটা বাম বড় করতে পারেন, ছোটো করতে পারেন, এরকম। যাই হোক, আপনি এখান থেকে ছোটো বড় করে মিডল পয়েন্টে নিয়ে যেতে পারেন। সো এটা সবাই বুঝতে পারছেন আশা করি। তারপর আছে কালার। আপনি লেখাটা কালারটা কিন্তু এখান থেকে খুব সহজে ইজিলি চেঞ্জ করে দিতে পারেন। আশা করি এটাও সবাই বুঝতে পারছেন। সো আমি লেখাটা কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর এখানে হচ্ছে টেক্সচার। আচ্ছা, কালারের থেকে আরেকটা জিনিস দেখে আমি, এখানে দুইটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা হলো কালার, আর একটা হলো গার্ডিয়ান, ঠিক আছে? এখানে দুইটা অপশন আছে। সো আপনি চাইলে গার্ডিয়ানে ক্লিক করতে পারেন। গার্ডিয়ানে ক্লিক করলে বিভিন্ন অন্য টাইপের কালারগুলো আসবে। সো এই কালারগুলো কিন্তু অনেক ফ্রেশ, অনেক সুন্দর। সো আপনি এরকম একটা কালার নিতে পারেন। তারপর হচ্ছে টেক্সচার, ঠিক আছে? কালারের পরে আছে টেক্সচার। সো টেক্সচার অপশনটা এখনও আমরা বুঝবো টেক্সচার। তারপরে অপাসিটি, রোটেট, তারপর আছে মাস্ক, তারপর আছে ফন্ট। সো আমরা এই অপশন করে এখন বুঝবো, ঠিক আছে? টেক্সচারে গেলাম। টেক্সচারে গিয়ে আমরা এখানে ফটোর উপর ক্লিক করবো। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো আছে, বাট আমরা ঈদ মোবারকের এই ফটোটা এখন একটু দিয়ে দিই। ধরেন আমরা এটা এখন সিলেক্ট করে দিলাম। দেখেন আমার লেখাটার উপরে কিন্তু ওই ঈদ মোবারকের ওই ফটো অনুযায়ী কিন্তু একটা ফন্ট চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আবার এটা চেঞ্জ করে দিই, অন্য একটা দিই। দেখেন আমি কোনটা দিই, এই ছবিটা দিই, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা ধরেন আমি এতটুকু দিয়ে দিই, জাস্ট এতটুকু। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু ওই টাইপের হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। দেন এইভাবে কিন্তু মোটামুটি আপনারা লেখার উপরে কিন্তু ছবি দিয়েও কিন্তু কালারিং করতে পারেন। আচ্ছা, এটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এখন এরপর যে অপশনটা আছে সেটা হলো অপোসিটি, ঠিক আছে? অপোসিটিটা কি, এটা এটা এখন কাজ হলো আপনার লেখাটা ক্লিয়ার করে এবং ঝাপসা করে দেয়। এটা হলো অপোসিটি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রুটেট। আপনি লেখাটা রুটেট করতে পারেন, বাঁকা সোজা করতে পারেন, নো টেনশন। এখান থেকে খুব ইজিলি কিন্তু করতে পারবেন এটা, ঠিক আছে? আচ্ছা, এটার আমাদের প্রয়োজন খুবই কম পড়ে। তারপর আছে মার্কস। সো এটা আপনাদের দরকার হবে না বলেই মনে করি, এটা নিয়ে কোনো এত কিছু জানার প্রয়োজন মনে হয় না। তারপর আছে ফন্টে গিয়ে আপনার বিভিন্ন ফন্টটা সিলেক্ট করে নিতে পারেন এখানে। আর এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। বিভিন্ন ফন্ট কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। তারপর আছে স্টাইলে গিয়ে আপনার লেখাটা বোল্ড করতে পারেন, আবার চিকন করতে পারেন, বা ইটালিয়ান করতে পারেন। কিন্তু এটা করতে পারেন, ঠিক আছে? যাই হোক, এখান থেকে কিন্তু আপনার লেখাগুলো অনেক সুন্দরভাবে করতে পারেন। তারপর আছে কার্ভস।
কাজটা হলো আপনার লেখাটা একটু বাঁকা সুতা করবে, দেন এটা আপনাদের প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় কোনো কিছু লেখার জন্য, যেমন অনেকে আছে এরকম করে লেখে, তাই না? এরকম করে লেখে। সো এরকম লিখতে চাইলে আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। সো যাদের প্রয়োজন আছে তারাই শুধু এটা করবেন, ঠিক আছে? আর তারপরে এখানে আছে আপনার ব্যাকগ্রাউন্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা এই অ্যানিমাল অপশনটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ইয়েটা নিবেন, আপনি কালারগুলো নিবেন এখান থেকে, যাতে আপনার লেখাটা একটু সুন্দর দেখা যায় বা একটু ম্যাচিং করে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি চাইলে বিভিন্ন কালার এখান থেকে নিতে পারি খুব ইজিলি। সো আপনারা এইভাবে কালারগুলো কিন্তু এখান থেকে নিবেন। আর তারপরে আছে আপনার অ্যালাইনটা হলো মিডিলে দিবেন নাকি ডানে দিবেন না বামে দিবেন, এইটা হবে, ঠিক আছে? এটা অ্যালাইন যদি করে আমি, আচ্ছা এবার আপনার এটা মিডিলে আছে, সো এটা প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। আর তারপর আছে শেপিং, ঠিক আছে? এটা আপনার লেখাটা ফাঁকা বা একসাথে করে দেওয়ার কাজটা করে। সো এটা আপনারা চাইলে করতে পারেন। তারপরে আছে আপনার লাইন শেপিং। সো এটাও আপনারা চাইলে করতে পারেন। এটা হলো আপনি ধরেন এই যে লেখাটা নিচের এটা একটু বাড়িয়ে দিল বা কমিয়ে দিল, ছোটো করে দিল, এইটা। তারপর আছে স্ট্রোক জিনিসটা অনেক ভালো। এটা যদি অফ থাকে তাহলে এনেবল করে দিবেন। এনেবল করে দিয়ে কালো অপশনটা সিলেক্ট করে নিচে এটা একটু বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছি আপনার লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? আমি আবার একটু দেখাই। লেখাটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? সো এইভাবে কিন্তু আপনি লেখাটা বাড়িয়ে দিতে পারেন। আর তারপরে যে অপশনটা আছে, আমরা চলে যাব কোথায়, সাইড শোতে গিয়ে আপনারা বিভিন্ন সাইড শো দিতে পারেন। দেখতে পাচ্ছেন লেখাটা সাইড শো কিন্তু সুন্দরভাবে দেওয়া যায়। এই লেখাটা ওখানে দিতে পারছি আমরা, সাইড শো অনেক ক্লিয়ারলি দেখাচ্ছে, ঠিক আছে? এবার আপনার সাইড শোটা দিতে পারেন। তারপর আছে ইনহ্যান্স সাইড শো, এটা আপনারা করতে পারেন। এটা না করাটাই ভালো, এটা লাইটটাই ভালো আছে। আর তারপর আছে অ্যাম্বস, ঠিক আছে? অ্যাম্বসটা কি? এটা আপনার লেখাটা কোথায় কালারিং হবে কোথায় হবে না, এটা জাস্ট এটার প্রয়োজন নাই, ঠিক আছে? আর তারপর আছে প্রিসেটিভ, এটার দোকানে 3D রোটেট, তাহলে আপনারা এটা করতে পারেন, ঠিক আছে? লেখাটা একটু বাঁকা সোজা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সো এরপরে আছে আপনার 3D টেক্সট। সো এটা অ্যানিমেল করতে পারেন। দেখেন লেখাটা কিন্তু বিভিন্ন স্টাইল করতে পারবেন এখান থেকে, খুব ইজিলি কিন্তু এটা করতে পারেন। এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা করে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এখান থেকে খুব ইজিলি এগুলো করতে পারেন, সমস্যা নেই। সো থ্রি টেক্সটগুলো, তারপর 3D সাইড সব এটা এনেবল করে নিতে পারেন আপনারা, সমস্যা নেই। সো এখান থেকে কমিয়ে বানিয়ে নিতে পারেন। তারপর আছে রিফ্লেকশন। সো এটা আমাদের যদি কার প্রয়োজন হয় যে লেখার নিচে কিছু একটা দেবেন তাহলে এটা দিতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি বুঝতেও কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন, ঠিক আছে? যে এই বিষয়টা বুঝতে পারি না, আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই কমেন্টগুলো চেক করে বলার চেষ্টা করব। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।